গুড মর্নিং ইন ডে 5। আর এখন আমরা রুম থেকে চেক আউট করবো। রুমের অবস্থা অগোছালো হয়ে গেছে। এখন বাজে সকাল 7:20। আমাদের 7:30-এ বাস বান্দরবন যাওয়ার জন্য। আর বাস কেন লাগবে, ওই দূরে মহৎ ব্যক্তিকে দেখতে পারতেছেন, ও বাসে যাবে। আমি আর রাসেল তো বাইকেই যাব। তো বেশি টাইম নেই, আগে গিয়ে বাস স্ট্যান্ডে যাই। বাস আগে ধরতে হবে, 10 মিনিট আছে। আশা করি বাস আরও 10 মিনিট দেরি করবে। ওয়েট ডিসক্রাইব করছি, কিন্তু তার আগে ইন্ট্রো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 5 অফ আওয়ার চিটাগাং ডিভিশন ট্যুর। তো ডে 4-এ আমরা এক্সপ্লোর করেছি রাঙামাটি। ডে 5-এ আমাদের আজকের গন্তব্য বান্দরবন। আমরা রাঙামাটি থেকে আজকে বান্দরবন যাব। তো যারা ডে 4-এর ভিডিও দেখেছেন জানেন যে ডে 4-এর শেষে আমাদের সাথে অ্যাড হয়েছে রিয়াদ। তো এখন আমরা মানুষ হয়ে গেছি 3 জন, আমি, রাসেল আর রিয়াদ। রাসেল আর আমি তো শুরু থেকেই বাইকে করে এই 7 দিনের ট্যুরটা কমপ্লিট করার উদ্দেশ্যে বের হয়েছি, কিন্তু আজকে 3 জন তো আর এক বাইকে যাওয়া যাবে না। তো রিয়াদকে আমাদের পাঠাতে হবে বাসে। আর এ কারণে আমরা চলে যাই রাঙামাটির দোয়েল চত্বর বাস স্ট্যান্ডে। দোয়েল চত্বর বাস স্ট্যান্ড থেকে রিয়াদকে আমরা উঠিয়ে দিই বাসে। আর হ্যাঁ, ফর্চুনেটলি আমরা টাইম মতোই বাস স্ট্যান্ডে পৌঁছাই, বাসও পাই। রিয়াদ বাসে উঠে যায়, আমরা বাইক নিয়ে রওনা দিয়ে দিই। প্রথমে বাসের পিছন যাওয়ার ইচ্ছা ছিল, বাট না, আমরা আমাদের মতন আগে থাকি বান্দরবনের উদ্দেশ্যে। রাঙামাটি আর বান্দরবন এই দুইটা জেলাকে আলাদা করেছে মেনলি কর্ণফুলী নদী। তো আর এই কর্ণফুলী নদী পার হতে হয় ফেরি দিয়ে, কারণ রাঙামাটি থেকে বান্দরবন যাওয়ার পথে কর্ণফুলী নদীর উপরে কোনো ব্রিজ নেই। তো স্বাভাবিকভাবেই আমি আর রাসেল বাইক দিয়ে বাসের আগেই পৌঁছে যাই ফেরিঘাট। আমাদের খুব বেশি অপেক্ষা করা লাগেনি, রিয়াদও কিছুক্ষণের মধ্যেই চলে আসে। নদীর এই অংশ খুব বেশি প্রশস্ত নয়, এক পার থেকে অপর পার সুস্পষ্টভাবেই দেখা যায়। আর পার হতেও খুব বেশি সময় লাগেনি, আমরা মাত্র 10 মিনিটেই চলে যাই কর্ণফুলী নদীর অপর পারে। আর পুনরায় রওনা দিয়ে দিই বান্দরবন শহরের উদ্দেশ্যে। রাঙামাটি বা খাগড়াছড়ি দুই জেলার প্রবেশমুখের রাস্তায় ছিল মোটামুটি ভালো খারাপ, প্লাস অনেক আঁকাবাঁকা রাস্তা ছিল। বাট কর্ণফুলী নদীর এপার থেকে বান্দরবন শহর পর্যন্ত রাস্তাটা তুলনামূলক কিছুটা সমতল। আর আমিও সেই সমতল রাস্তার সুযোগ মিস করিনি, রাসেলকে বাইক চালাতে দিয়ে দিই আর নিজে বসে যাই পিলিয়ন সিটে। আর কানে হেডফোন, চারদিকে সুন্দর ভিউ, একটা খুব শান্তির রাইড দিচ্ছিলাম। কিন্তু এ সুখ বেশিক্ষণ ছয়নি আমার কপালে। একটা সরু ব্রিজে উঠতে গিয়ে রিয়াদদের বাস নষ্ট হয়ে যায়। আর এই বাস কিভাবে ঠিক হবে, কতক্ষণ লাগবে তার কোনো ঠিক নেই। বাসের এক্সেলের একটা বুশ খুলে পড়ে যায়। উই আর ফরচুনেট যে পার্টটা ভাঙে নাই, আর বাসের নিচে অক্ষত অবস্থায় ওটা খুঁজে পাওয়া গেছে। তো আমাদের খুব বেশিক্ষণ ভুগতে হয় নাই, 30 মিনিটের মতন সময় লাগছে ওই পার্টটাকে পুনরায় লাগাতে। আর আমরা 30 মিনিট অপেক্ষার পর আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর 1 থেকে 1.5 ঘন্টার মতন সময় লেগেছিল আমাদের বান্দরবন শহরে পৌঁছাতে। বান্দরবনে আমরা থাকার জন্য চুজ করি দ্য ইকোসেন্স রিসোর্টকে। এটা বান্দরবনের একটা হাই এন্ড রিসোর্ট। আর আমরা রিসোর্টে একটা ফ্যামিলি ভিলা নিয়ে নিই। ফ্যামিলি ভিলা কেন, তার আগে এনজয় দ্য ভিলা।
লাস্ট 4 দিন ধরে আমরা বাসার বাইরে, আর এই প্রথম আমি ফ্যামিলি ছাড়া কোনো ট্যুরে, এত লং ট্যুরে। প্রথমে প্রতিদিনই চুলের সাথে 1 থেকে 2 ঘন্টা ফোনে কথা বলতো, বাট আই হ্যাড টু অ্যাডমিট আই মিসড হার অ্যান্ড মেবি শি আন্ডারস্টুড। তো তাই চুড়েল আর দুলাভাই চলে আসে বান্দরবন। আমাদের এই ফ্যামিলি ভিলাটার অ্যাকোমোডেশন কস্ট ছিল পার নাইট 20,000 টাকা আমাদের 5 জনের। আই নো দ্য প্রাইস ইজ আ বিট হাই, বাট ইট ইজ হাউ ইট ইজ। তো আমরা রুমে ঢুকে খুব বেশি সময় নেয়নি, বাইক চালিয়ে এসেছি, বডি ধুলামাখা ছিল, তো মোটামুটি ফ্রেশ হয়ে চলে যাই সুইমিং করার জন্য। সুইমিং পুলটা ছোট, বাট দ্য ভিউ ওয়াজ অ্যামেজিং। যে ভিউটা আমরা সুইমিং পুল থেকে পাচ্ছিলাম ওইটা এই 20,000 টাকা পার নাইট কস্টকে ওর্থ করে। তো কি বলবো, ভিউটা জাস্ট আ স্মল পিস অফ হেভেন। তো সুইমিং করে আমরা টায়ার্ড, কারণ সকালে অলরেডি রাইড করে আসছি আর ক্ষুধাও লেগেছে অনেক। তো আমরা যত দ্রুত সম্ভব ফ্রেশ হয়ে চলে যাই রেস্টুরেন্টে, আর ওদের রেস্টুরেন্টটাও ছিল সুন্দর। রাইড করে বান্দরবন আসা, বান্দরবন এসে সুইমিং পুলে ঝাপাঝাপি এ করার পর যখন পেটে একটু খাবার পড়েছে, মানে শরীর সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। আর আমরাও বডিতে আর প্রেশার দেইনি, একটা লম্বা ঘুম দিয়ে দিই। রাত্রেবেলা ঘুম থেকে উঠে রিসোর্টে আশেপাশে কিছুটা ঘোরাঘুরি করেছি, বাট অন্ধকারে আর ভিডিও করা হয়নি। ডে 5 আমাদের এভাবেই শেষ হয়ে যায়। তো কী ভাবছেন ভিডিও এখানেই শেষ? না, ভিডিও এখানেই শেষ না, সুভা তো হুনে দো। ভোর 6টায় আমরা উঠে বের হই নীলগিরি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের এখনের উদ্দেশ্য হচ্ছে নীলগিরি ডাবল হ্যান্ড পয়েন্ট। আর বাইক নেইনি, গাড়ি ছিল, আর কমফোর্টেবলি গাড়িতে করেই রওনা দিই নীলগিরির উদ্দেশ্যে। নীলগিরিতে বাইক না নিয়ে যাওয়াটা ছিল কিছুটা মিস্টেক, আবার কি বলে এটা ওয়াইজ ডিসিশন। কারণ পাহাড় এত খাড়া ছিল আর আমার বাইকের যে অবস্থা ছিল, দেয়ার ওয়াজ আ হাই চান্স যে আমার বাইক অত খাড়া পাহাড়ে উঠতে পারবে না। আর আমরাও খুব টায়ার্ড ছিলাম যে বাইক নিয়ে যাব, সাহস করতে পারিনি। আর এতই টায়ার্ড ছিলাম যে গাড়িতে ঘুমিয়েছিলাম। তো এই কারণে হয়তো নীলগিরি পাহাড়টা যতটা সুন্দর আমার ভিডিওতে অত সুন্দরভাবে প্রকাশ পায়নি। আমি ইনশাল্লাহ বান্দরবান আবার যাব, আপনাদেরকে এই বান্দরবান পাহাড়টা নিজের মতো করে প্রপারলি ইনশাল্লাহ নেক্সট কোনো ভ্লগে দেখাবো। আর আমাদের এই চিটাগাং ডিভিশন ট্যুরের ডে 5 ডে 6 এই পার্টটা এখানেই শেষ হচ্ছে। চিটাগাং ডিভিশন ট্যুরে আমরা নেক্সট ডেতে গিয়েছিলাম কক্সবাজার থেকে চিটাগাং পতেঙ্গা সমুদ্র সৈকত দেখে আমরা ঢাকা ব্যাক আসি। ওই পার্টের ভিডিওটা আমি হয়তো বানাবো না, কেন, কিছু কিছু জিনিস অপূর্ণ রাখা ভালো। তো চিটাগাং ডিভিশন ট্যুর এখানেই আমি শেষ করছি। টাটা, বাই বাই, সায়নারা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ওয়েট, হোটেলে কিন্তু আমাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল।